বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। বাসায় কাজ চলছে, আমাদের যে ইলেকট্রিক চুলাটা, আপনারা তো এই চুলায় প্রচুর রান্না দেখেছেন। আমার প্রায় 3 বছর আমি এই চুলাটা রান্না করেছি। তো এই চুলাটা নষ্ট হয়ে গেছে প্রায় অনেক মাস, তো লোক পাওয়া যায় না। তো ফাইনালি আজকে আসছে, এটা চেঞ্জ হবে। সব কিছু এই জন্য একটু এলোমেলো। আমি আসলে রান্না করা শেষ, রান্না করে আমি কিচেন পরিষ্কার করে চলে গেছিলাম। তো হঠাৎ করে আর কি আসছে, এবং আমি খুব খুশি যে এত মাস পরও আমাদের বাসায় আর কি চুলা চেঞ্জ হচ্ছে। একটা জিনিস না, রান্না করতে করতে তো অভ্যস্ত হয়েই যায়। এই চুলায় অনেক দিন রান্না করছি, এখন ওই চুলাটার জন্য মায়া লাগতেছে। তো চলে গেছে কাজ করে, বাট ওই ময়লা এগুলা সব রয়ে গেছে। আমার এখন একটু ডাবল খাটনি হচ্ছে আর কি, কারণ আমি কিচেন অলরেডি ক্লিন করে ফেলছিলাম রান্নার পর। তো কাজ করলে তো আসলে নোংরা হয়, আর এই ধরনের কাজে আসলে বাসার মধ্যে একটু ইয়ে পড়ে। তো ওনারও খুব ভালো ছিল, কিছু পরিষ্কার করছে, বাদ বাকিটা আর কি আমার এখন করতে হচ্ছে। আমি আজকে বেশ কয়েক ধরনের রান্না করেছি। এখন আমার গোসলের সময় ছিল, তো এখন আমি কোনো মতে আর কি ক্লিন করতেছি, করে তারপর গোসলে চলে যাব, কারণ আমার খুব টায়ার্ড লাগতেছে। আমি আসলে হাতে ইয়ে হওয়ার পর একসাথে অত কাজ পারি না, আর কালকে জব আছে। তো তো আবার জব থেকে ছুটি যখন পাবো তখন আবার ভালো মতো ডিপ ক্লিন করব। তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ব্র্যান্ড নিউ চুলা। এটা 4 বার্নার গ্যাস স্টোভ। আমি তো গ্যাসে অভ্যাস নাই রান্না করার, কারণ আমাদের গ্যাসের চুলা ছিল না, কিন্তু লাইন ছিল। তো ল্যান্ডলর্ড ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। অনেক খুশি, এই চুলা দেখে না তাকায় আছি। যদিও কিছু রান্না করিনি আজকে, কালকে জব আছে। কাচের এই জগটা যে ফিল্টারের একটা সেটিংস দেখাতে চেয়েছিলাম, তো আর ভিডিও বড় হয় দেখাতে পারিনি। এটার যে উপরে যে ছোট্ট একটা গোল বাটন আছে, এটার নাম হচ্ছে লেড স্মার্ট লাইট। এটাই আমাদেরকে রিমাইন্ড করে যে আমাদের কি ফিল্টার চেঞ্জ করতে হবে কি না, কারণ এটা হচ্ছে সবুজ জ্বলে আর কি। যখন ফিল্টারটা ঠিক আছে তার মানে সবুজ কালার জ্বলে, আর ফিল্টার যদি চেঞ্জ করতে হয় দেন রেড কালার। ওই যে এখানে লাইট দেখা যাচ্ছে। তো এটা আবার কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে, আপু এটা বললেন এটা কি জিনিস। প্রায় 1-1.5 বছর তো হাতের এই ডিজিজের জন্য আমি নিজে কোনো কাজ করতে পারি না, তাই আপনাদের সাথে আমার একদমই শেয়ার করা হয় না। 1.5 বছরে মনে হয় 2টা কি 3টা ভিডিও। তারপর যে আপনারা আমাকে মনে রাখেন, লাস্ট আমার বেডরুম মেকওভার ভিডিওতে এত সুন্দর সুন্দর উইশ আসছে, এত সুন্দর করে আপনারা লিখেন, দেখে না একদম মন শান্ত হয়ে যায়। মন থেকে আসলে দোয়া আসে যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর করে লেখার জন্য অনেক ধন্যবাদ। যারা দেখেননি বেডরুম মেকওভার প্লিজ দেখবেন। তো আজকে আর কি অনেক দিন পর আর কি জব টব শেষ হলো, এখন আজকে বাসায়। সো আজকে সকাল থেকে হাজব্যান্ড বলতেছে আজকে আমার বাইরে অনেক কাজ আছে, আর আমি সকাল থেকে বলতেছি আজকে আমার বাসায় অনেক কাজ আছে। তো দুইজনে আজকে দুইজনের কাজ নিয়ে ব্যস্ত থাকা হবে বোঝা যাচ্ছে সকাল থেকেই। তো আমার বাসায় যা যা কাজ আমি করব, আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। কাজ না করলে তো আসলে শেয়ার করার কিছু থাকে না। আর হাজব্যান্ড আজকে মহাবিজি। তো সকাল সকাল আমি এজন্যই যে আমাদের এখানে একটু রোদ আসে না, এত ভালো লাগে এই রোদের জন্য। যে মানে শীতের দেশগুলোতে মনে হয় যে রোদ এত এক্সপেন্সিভ একটা জিনিস। আমার কাছে তো মনে হয় ইভেন আমার এই হাতের ডিজিজের জন্য ভিটামিন ডি সবসময় খেতে বলছে। তো রোদ তো ভিটামিন ডি থাকে জানেন। তো এই রোদ দেখলে এত ভালো লাগে। আমি সকালবেলায় ঘর গুছিয়ে নিয়েছি।
সকালবেলা আজকে একটা পার্সেল চলে আসছে। আমি 5 দিন ধরে অপেক্ষা করছিলাম। এটা বুটসে অনলাইনে দেওয়া হয়েছে। এই ক্রিমটা হচ্ছে সাহেবের ক্রিম। সাহেবের 12 মাস হচ্ছে ড্রাই স্কিন, আর আমার হচ্ছে একদম নর্মাল স্কিন। তো এটা আমাকে কিন্তু আমি দেই না, আমি হাতে পায়ে দিই মাঝে মাঝে। তো একসাথে যদি দুইটা নেই না, তাহলে অনলাইনে একটা অফার আছে, কিন্তু ওই সব যে যদি স্পট পারচেস করি তাহলে অফারটা নেই। তো এই জন্য অনলাইনে আমি অর্ডার করেছিলাম। তো আজকে সকাল সকাল চলে আসছে। প্রায় 3-4 দিন ধরে এই ক্রিম নাই। এগুলো একটু ফেলে দিও, হ্যাঁ, যাওয়ার সময়। আমার কাপড় ওয়াশ করা ডান। অনেকগুলা কাপড় একসাথে জমেছিল। সাধারণত আমি কাপড় রাতেই ওয়াশ করি, বাট অনেকগুলো জমাতে আজকে সকালে 2বার করে করলাম। তো বাসার কাজে একটু একটু করে যখন শেষ হয় আর মন ভালো লাগতে থাকে। আমার এক ছোট বোন আমাকে খুব আদর করে একটা গিফট করেছে, ফুলের গাছ। আমি তো মহা খুশি, মানে এত খুশি আমার। কালকে থেকে মনে হচ্ছে আমি এটা কখন খুলবো, প্যাকেটটা কখন খুলবো। তো আজকে সকালে এই জন্য প্যাকেট খুললাম। আর এটাতে অসংখ্য কলি আছে। গোলাপ ফুল আসলে কার না ভালো লাগে। তো আর আবার হচ্ছে হলুদ কালার, আর এটার কলিগুলো ছোট ছোট। তো এটা ফুটবে, মানে যত দিন যাবে ফুটবে। তা আমি এখন এখানে রেখে দিলাম। ঘরের সৌন্দর্য মনে হচ্ছে আরও 3 গুণ বেড়ে গেল। আর ফুল এমন একটা জিনিস, ফুলের সৌন্দর্যের কাছে না সব কিছু সৌন্দর্য মনে হচ্ছে মলিন। আল্লাহ ওভাবে আর কি প্রকৃতির সৌন্দর্য দিছে। তো এগুলা না, বাংলাদেশের যে গোলাপ ফুলের একটা ঘ্রাণ থাকে আলাদা, ওইরকম ঘ্রাণ নাই, কিন্তু দেখতে ভীষণই কিউট, ভীষণ। গত বছর আমার সাহেব আমাকে একটা এনে দিয়েছিল লাল কালারের, আর এ হচ্ছে হলুদ কালার। তো ওই দিন আমি ডিপ ক্লিন তো করিনি। তো এবার আসেন কিচেনে আসেন। তো চুলাটা আমি ডিপ ক্লিন করে ফেলতাম, যদিও নতুন, কিন্তু তারপর ওই কয়েকদিনের রান্না বান্না ভালোই ময়লা হয়েছে। সবচেয়ে বেশি ময়লা হয়েছে মনে হয় যে এই কর্নারটা। আমি এতদিন ধরে অপেক্ষা করছি যে মশলা একটু কমবে, মানে গুঁড়াগুলা কমলে দেন আমি এগুলা ক্লিন করব। দেখেই বোঝা যাচ্ছে কিছু ময়লা আছে, চোখে দেখা যায় না, কিন্তু এটা একদম ভিজিবল, মানে বোঝাই যাচ্ছে যে এগুলা কতটা ময়লা। আর ওই দিন আমি অত ভালো করে তো করিনি। তা আজকে আমার ইচ্ছা আছে যে এই কর্নারে সব কিছু, এই জন্য গুঁড়া মশলাগুলো আমি এরকম একটা প্লেটে নিয়ে নিছি। শুধু হলুদই ছিল, আর বাকি তেমন ছিল না। আমি লিকুইড আর গরম পানি দিয়ে রেখে দিব, তাহলে গ্লাসগুলো না একদম চকচক করবে যখন আমি ওয়াশ করব। দেন আমি এই জায়গাটা একদম সাবান পানি দিয়ে একটু ভিনেগার 1-2 ফোঁটা, তাহলে তেলের যে একটা তেল চিটচিটে ভাব এটা থাকে না। দেন ওয়াশ করে নিলাম, একদম এখন চিকচিক হয়ে গেছে এই কর্নারটা। একটু শুকাক, তারপরে আমি সাজাবো। আর এখন একটু আমি গ্রিন টি খাচ্ছি। সকাল থেকে আমার মনে হচ্ছে আমি বেশ কাজ করে ফেলছি, কিন্তু আমার একটু গ্রিন টি খেলে ভালো লাগবে। তা আমি এরকম গরম পানি দিয়ে রেখে দিই, তাতে আপনার জারে হলুদ মরিচের গুঁড়া যত যাই থাকুক না কেন, দেখবেন একদম ব্র্যান্ড নিউ, নতুনের মতো মনে হচ্ছে। আজকে আমার বাজার কি দেখেন, সাহেব সকালবেলা বাজার আনছে। বাজার কি হাঁটতে গেলে মাঝে মাঝে যদি কিছু পায় ফ্রেশ আনে। তো এই শাকগুলো আনছে, আর আমি সবুজ রং পছন্দ করি, আর এই জন্য আমার সব ধরনের শাক সবজি প্রিয়। আমি সবজি অনেক পছন্দ করি, মাছ মাংস কোনো কিছু এত লাইক করি না। তা আমি এই জন্য ভাবছি এটার ফ্রিজে রাখবো না, একদম ফ্রেশ তো রান্না করে ফেলবো। প্রথমে মনে হচ্ছিল যে আমি পানি দিয়ে এরকম করে পরিষ্কার করে, পরে মনে হয় যে না, বালু থাকতে পারে। তো এই জন্য একটা আমি বড় বোলের মধ্যে আছে না, বেশি করে পানি দিয়ে ডুবায় রাখি। এতে ওই বালুগুলো নিচে পড়ে যায়, তো শাকে আর ওই বালু বালু থাকে না। আর টমেটো আনছে, তারপর হচ্ছে আর কি কাঁচামরিচ, এই 3 আইটেম আনছে। কিন্তু 3 আইটেম দেখে ও এত ভালো লাগতেছে। সকাল সকাল আমি বলি যে শাকটা তাহলে করে ফেলি, আমার রুমে আরও কিছু কাজ আছে। তা আমি একদম ফাইনলি তো চপ না, মোটামুটি চপ করলাম। আর আমি হাঁড়িতে রাখতেছি, কারণ পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ কাটা থাকলে তো খুবই ভালো, সব সময় থাকে না। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি।
এটাকে তো কলমি শাক বলে না, কলমি শাক। তো লবণ আর একটু পেঁয়াজ, আর লবণটা বেশি দিইনি, একদম মানে অল্প একটু লবণ পেঁয়াজ দিয়ে আমি এটাকে ঢাকনা ছাড়া রাখবো। আর আমি এখানে রসুনটা থেতলে নিচ্ছি। রসুন কুচি করে দেওয়ার থেকে আমি এভাবে দেওয়াটা বেশি পছন্দ করি, এতে রসুনের যে ঝাঁঝালো একটা ঘ্রাণ ওইটা বেশি ভালো আসে। দেখেন ঢাকনা দিইনি, বেশি লবণ দিইনি, এই জন্য কিন্তু পানি আসে নাই। শাকটা সবুজ সবুজ থাকে, ক্রাঞ্চি আর সিদ্ধও হয়ে যায়। এখন আমি অনেকটা হাঁড়িতে আধা চামচের মতো অলিভ অয়েল, আমরা খুব অল্প তেল খাই, আর অল্প তেল আপনার শরীরের জন্য তো ভালো। ইভেন আমাদের খাদ্যের মধ্যে যে পুষ্টি জিনিসটা আর কি পাওয়া যায়, তেল বেশি দিলে মজা বেশি, বাট তেল কম দিলেও কিন্তু মজা হয়। রসুন পেঁয়াজের থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে। আর আমি এখন কাঁচামরিচ ফালি দিলাম, তো কাঁচামরিচের ফালির একটা গন্ধ আসবে। একটু সামান্য লবণ দিলাম, তখন তো বেশি লবণ দিইনি, এখন দিলাম। পেঁয়াজ রসুনটা এরকম লাল লাল হবে, একদম মানে কড়া একদম বেরেস্তার মতো হবে না, একটু লাল লাল হলে হয় কি শাকের সাথে কামড়ে পড়ে না, খুব মজা লাগে। আর দেখেন এই যে আমি যে কম তেলে শাকটা বাগার দিচ্ছি, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি, না দেখতে খারাপ হয়েছে, না এটা খেতেও কিন্তু ভালো হয়। তো এক্সট্রা কোনো পানি নাই, খুব সুন্দর, দেখেন নিচে দিয়েও কোনো কিছু লাগেনি। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, সবাই তো শাক মনে এভাবেই করেন, তা আমি এভাবে করি, একবারে না বসায় আলাদা বাগার দিই, এতে ক্রাঞ্চিনেসটা থাকে, ভালো লাগে। একদম গরম গরম ফ্রেশ সবজি রেডি। দেশের বাইরে এই জিনিসটার যে কি মূল্য, ভাই এত ভাল লাগে সবজি দেখলে। এখন দুপুরের জন্য কি রান্না করবো এটা না ডিসাইড করিনি, আগে থেকেই মাঝে মাঝে বের করি, আজকে আর মনে ছিল না। তো আমি এখন মুরগি ভেজাচ্ছি, কিছুক্ষণ পরে সেটা যখন ছুটবে রান্না করব। অনেক দিন ধরে যে কাজটা করা হচ্ছে না সেটা হচ্ছে আমার গাছের কাটিং, প্রায় 6 মাস করিনি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশ থেকে আমি কিভাবে লাগেজে করে নিয়ে এসেছিলাম। এর আগেও হয়তো বা বলছি, হয়তো অনেকে বুঝতে পারেনি বা আমি বুঝাতে পারিনি। তো এখানে যত গাছ দেখতেছেন এগুলি সব আমার সাথে আসছে বাংলাদেশ থেকে, এগুলোর বয়স প্রায় 6-7 বছরের উপরে। আর আমার সাথে লন্ডনে আছে হচ্ছে 3.5 বছর। তো দেখেন কত লম্বা হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে আমি এগুলাই যে লাগানোর সময় কিন্তু এই ভিডিওতে এভরি ডিটেলস আছে। তো দেখেন 2-1টা পাতা থেকে এত বড় গাছ মাশাআল্লাহ হয়েছে। এখন আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে আপনারা লাগেজে করে আনবেন। হ্যাঁ, তো আমি প্রথমে গাছগুলাকে কেটে ডালগুলাকে আলাদা করছি। এরকম লম্বা ডাল দেখলে আমি কেটে ফেলি। আর এই যে যখন একটু শেকড় থাকে ওই শেকড়ের পাশ দিয়ে আমি কাটি। তো এই শেকড়টাই কিন্তু আপনার আবার পরবর্তী গাছ হইতে সাহায্য করে, এটাকে আর কি প্রোপোগেশন বলে। তা আমি এই ছোট ছোট ডালগুলাকে এই গাছের এখানে জারে একসাথে রাখলাম। যখন শেকড় দেখা যাবে নিচে তখন আমি এগুলাকে মাটিতে আর কি ট্রান্সফার করব। চাইলে পানিতেও রাখতে পারেন, পানিতে গাছের বৃদ্ধি খুবই কম হয়, মাটিতে বৃদ্ধিটা অনেক বেশি হয়। এখন এই বড় ডালগুলা থেকে দেখেন আমি অনেকগুলা গাছ করবো। এই যে শিকড় যতটুক থাকে না, ঠিক শিকড়ের জায়গাগুলোই কাটবো। দেখেন বৃষ্টি চলে আসছে, সকালেই না রোদ দেখলাম, 1 ঘন্টাও হয়নি রোদের কথা বলছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বৃষ্টি রোদ যখন যেটা হয় আল্লাহর তরফ থেকে শুকরিয়া। বৃষ্টিতে কিন্তু প্রোপোগেশন খুব ভালো হয়, বৃষ্টিতে গাছের কাটিং বলেন, নতুন গাছ লাগানো বলেন, বৃষ্টিতে খুব ভালো হয়। যদি আমি তো বাইরে দিতে পারি না, মাঝে মাঝে আমি গাছ বাইরে দেই বৃষ্টিতে। এখন একটা বোল, তারপরে বাটি যাই থাকুক, আপনারা বেশি করে পানি নেবেন। তারপরে যে ডালগুলো আমি কাটলাম সে ডালগুলো আমি পানিতে রাখলাম। এগুলো হচ্ছে আমি কিভাবে বিদেশে নিয়ে আসছি ওই প্রসেসটা দেখাচ্ছি। দেন গাছটা আমার 3-4 দিনের মতো আর কি বালতিতে বা বলে মগে ছিল। দেন এই যে টিস্যু দিয়ে আমি এরকম পেঁচায় নিলাম। এই যে টিস্যু দিয়ে আমি পেঁচালাম না, ওই যে গাছের গোড়াটা দেখেন ভিজা ভেজা, এটা টিস্যুর সাথে থাকে, তাই গাছের গোড়া পচে না। হয়তোবা আপনার গাছের পাতা 2-1টা ভাঙতে পারে লাগেজে থাকলে, বাট গাছের গোড়া আপনার ফ্রেশ থাকে। দেন আমি এরকম পলিথিনের ব্যাগে করে নিয়ে দেন এখন লাগেজে নিয়ে নিব।
আমার সামনে তো লাগেজ নেই, না আমি আপনাদেরকে দেখাতাম। পলিথিনের মধ্যে থাকলেও এটা কিচ্ছু হবে না, ওই ভেজা ভেজা আছে তো টিস্যুতে, তাই আপনার গাছের গোড়া কিন্তু মানে শিকড়টা ভালো থাকবে। ঠিক এভাবে আমি এগুলাকে নিয়ে আসছিলাম। আমার মনে হয় আপনারা বুঝেছেন, বা না বুঝলে আমাকে প্লিজ ইনস্টাগ্রামে করবেন, মেসেজ দিবেন। এখন আমি এইগুলা তো আর আমি এখন লাগেজে নিব না, তো আমি এগুলাকে একটা রাবারের মতো করে গোড়া গোড়া যেন একসাথে থাকে, একটা ছোট্ট রাবার দিয়ে আর কি প্যাঁচায় রাখলাম, তো পানিতে রাখলাম। তো আমি যখন প্রপোগেশন করি এক একটা গাছ আমি এক এক জায়গায় রেখে দেই, তাহলে ওইটা শিকড় আমনামনি হইতে থাকে, আর বেশি নাড়াচাড়া করি নেই। তো এগুলো আমি আবার যখন মাটিতে লাগাবো আমি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এই গাছটা হচ্ছে দেখেন, এই গাছটার 2টা কি 3টা পাতা ছিল, আলহামদুলিল্লাহ এতটুক বাড়ছে। আর গাছে যদি এরকম লাঠি টাঠি কিছু থাকে না, গাছ কিন্তু লম্বা হয়ে বাড়ে। আমার বাসা তো ভাই এক রুমে থাকি, তো এখানে বড় করে আমি কোথায় রাখবো, তাই কেটে দিই গাছ। তো এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, কারণ এটার কালারটা এত সুন্দর। এটা হচ্ছে লেমন কালার যে বলে, ওইটা খুব সুন্দর। তা আমি এক একটা এক এক জায়গায় রেখে দিলাম। মোটামুটি আজকের জন্য আমার গাছের কাটিং ডান। এটা আমার অনেক দিনের ছিল। গাছ কেটে দিলে গাছের বৃদ্ধি খুবই ভালো হয়, গাছের মাটি যদি চেঞ্জ করে দেন আরও ভালো। গাছগুলাকে একটু ধুয়ে নিয়ে আসলাম, গোসল করায় নিয়ে আসলাম আর কি। তো এখন রেখে দিচ্ছি, দেখবেন আবার আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলাকে আমাকেও, তো দেখবেন যে গাছে আবার ঝুলে ঝুলে পড়তেছে নিচে। আজকে অনেক কাজের মধ্যে আরেকটা বড় কাজ হচ্ছে গুঁড়া মশলা করা। আমার না সব ধরনের গুঁড়া মশলা শেষ, তো আমি এই যে হোমমেড গরম মশলা গুঁড়া করেছি। আমি জানি এখন অনেকে রাগ করবেন, আপু কেন রেসিপি দিলেন না। আমার গরম মশলা গুঁড়াটা এতই সিম্পল, তো ভাবছি আচ্ছা শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট। আমি না করার পর মনে পড়ছে, জারগুলো শুকায় গেল, তো ভাবছি এখানে হলুদ মরিচের গুঁড়া নিয়ে নেই। আমরা কাশ্মীরি রেড চিলি যেটা সেটাই খাই, ওই মরিচের গুঁড়াটা আর খাওয়া হয় না। ডক্টর বলছে ওইটা কন্টিনিউ না করতে, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া করব। জিরা ধনিয়া হচ্ছে 1 কাপ, আর জিরাও হচ্ছে 1 কাপ, সমান সমান নেই। চাইলে আপনারা গুঁড়া করেও মিলাতে পারেন, আমি এভাবে করি। জিরা এবং ধনিয়া একসাথে নিয়ে দেন আমি হালকা আছে এটাকে নাড়বো, কিন্তু আমি আঁচটা বাড়াবো না। ধনিয়া জিরা যদি কালো কালার হয় না, ওইটা তরকারি কালো করে ফেলে, আর আমি কালো তরকারি একদম পছন্দ করি না। এরকম হালকা ব্রাউন কালার হবে আর একটা সুন্দর হালকা ঘ্রাণ আসবে, দেন আমি এই যে চুলা অফ করে দিব। করে আগে তো আমার আম্মুকে দেখতাম চুলা নাড়তোও না, ওই যে রুটির তাওয়ায় দিয়ে রাখতো, হয়ে যেত মচমচে চুলার নিচে। তাই যখন ঠান্ডা হবে তখন আমি হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে ঘরে বানানো একদম ফ্রেশ জিরা ধনিয়া গুঁড়া একসাথে করা। আলাদা আলাদা না, আমার রান্নার সময় দেরি হয়, তো এটা হচ্ছে আমার মনে হয় যে টাইম সেভ হয়। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। সব ধরনের মশলা আলহামদুলিল্লাহ এখন নেওয়া হয়ে গেছে পটে। কাজের ফাঁকে ফাঁকে ওয়েদার আপডেটও চলছে, ইনস্টাতেও আমি দিই আপনাদেরকে ইউকের আবহাওয়া। তো এখন বৃষ্টি নাই। মুরগির মাংস আমি ধুয়ে একদম পানি ঝরায় হলুদ মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, আর এই যে হোমমেড গরম মশলা গুঁড়া লবণ দিয়ে হাত দিয়ে মাখাবো। আর চিকেন ধুয়ে এমনভাবে ধুবো যেন কোনো পানি না থাকে। হ্যাঁ, পানি থাকলে না এই মেরিনেশনটা ভালো হয় না। দেখেন হাতেও কোনো পানি নেই, চিকেনের গায়ে একদম মশলাটা কি সুন্দর লাগো লাগো হয়েছে। তো বেশিক্ষণ মেরিনেট করতে হয় না, 15-20 মিনিট ওই যে পেঁয়াজ কুচি বা মশলা রেডি করতে করতে মেরিনেশন হয়ে যাবে।
হাঁড়িতে আমি তেল দিব সামান্য, খুব বেশি তেল তো আমি কখনো ইউজ করি না। সামান্য তেলেই এটাকে আমি এখন মচমচে করে নিভু আঁচে ভাজবো। নিভু আঁচ কেন বললাম, তাহলে আপনার এই জিনিসটা লাল কালার হয়, মানে একদম সিদ্ধও হয়, আবার কালারটা খুব সুন্দর আসে। আপনার কম তেলে যদি রান্না করতে চান অলওয়েজ আপনাকে চুলা কম রাখতে হবে, বাড়তি দিলে হবে না। আর গ্যাসের চুলায় তো এটা অনেক তাপ। আর এই যে দেখেন বাটিতে এক্সট্রা কোনো পানি নাই। আমাদের গ্যাসের আসলে অনেক দিন আমি রান্না করিনি তো, অনেক বছর, তো এই গ্যাসের চুলায় না তাপ অনেক বেশি, এই জন্য আমি দাঁড়া থেকে আস্তে আস্তে সবগুলা ভেজে নিলাম। এখন 1.5 কাপ চালের মধ্যে আমি ধুয়ে রাখলাম আর কি 1.5 কাপ চাল, আর ওই মাংস ভাজার যে তেল ওইটাতে আমি পেঁয়াজ কুচি, শুকনা মশলা, দারচিনি, এলাচি, তারপর হচ্ছে লবঙ্গ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়া একদম অল্প অল্প দেখেন, আর আদা আর রসুন অলওয়েজ আমি গ্রেট করে দিই, কখনোই বাটা দিই না, আপনারা চেষ্টা করবেন গ্রেট করে দিতে। দেন 1 মগ হচ্ছে দুধ, 2 কাপ হচ্ছে পানি, কারণ 1.5 কাপ চাল তো, 1.5 কাপ চালে হচ্ছে আমি 3 মগ ডাবল দিই। আর দেওয়ার পরেই চালটা যখন শুকিয়ে আসবে সবগুলো চিকেন ভাজা, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রাখবো। একদম নিবু আছে, তা আমি তাওয়া দিয়েছি, কারণ আগের চুলায় এত তাপ ছিল না ভাই, আর তাওয়া দিতে হতো না, কিন্তু এই চুলায় তাওয়া দিয়ে দিতে হয়। দেখেন আমার হাতও কিভাবে পড়ছে, অনেক ভয়ঙ্করভাবে পড়ছে আমার ডান হাতটা, এমনি আমার ডান হাতে ব্যথা। তো আমি তাওয়ার মধ্যে এটা একদম 15 মিনিটের মধ্যে রেখে তারপরে এত সুন্দর ঘ্রাণ আসে। আমি এই রেসিপিটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আপনারা এত ভালো রিভিউ আমাকে দেন, এখনও অনেকে রান্না করে আমাকে ইনস্টাগ্রামে করেন, মেসেজ শেয়ার করেন, থ্যাংক ইউ। ভীষণ মজা এই চিকেন রাইসটা। একটু কেওড়া জল, তারপর হচ্ছে অল্প সামান্য হোমমেড গরম মশলা গুঁড়া, আর হচ্ছে আবার একটু কাঁচামরিচ দিব 4-5টার মতো দিয়ে। এখন ওই চুলা কিন্তু অফ করে দিছি আমি, হ্যাঁ, ওই অফ চুলাই থাকবে 15 মিনিট। সাথে আমি একটু হাঁড়ি পাতিল যা যা জমছে এগুলো ধুয়ে ফেলি। চিকেন রাইসটা একদম অল্প তেল মশলা, কিন্তু কি যে সুন্দর খুশবু আসে, রান্নার গ্রান কিন্তু খুব আমাদেরকে খাবারের জন্য আগ্রহী করে তোলে না? রান্নার গ্রান ভালো আসলে মন চাই একটু খাই, কেমন হলো, এত সুন্দর গ্রান আসছে। এই দেশে তো দেশি চিকেন পাওয়া যায় না, তো চিকেন তো আসলে ফার্মারই হয়। এই যে একটু ভেজে নিলাম না, দেখেন চিকেনের মানে মাংসটা কেমন একটু টাইট টাইট, এই জন্যই খুব ভাল লাগে রাইসের সাথে। আর দেখেন একদম তেল নাই, হাতের মধ্যেও তেল লাগছে না। তো ওই চিকেনের ভেজে যে রাইসটা আমি তৈরি করি, এই জন্য আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে বেশি ভালো লাগে, মানে তরকারির থেকেও বেশি ভালো লাগে এভাবে রাইস রান্না করলে। রাইসের গ্রানটাই মানে অন্যরকম, একদম খুবই সুস্বাদু হয়েছে, মানে গ্রানেই পেট ভরা যায়। একটু নিয়ে আসি। একটু আলো আলো আছে, বাইরে যাব, একটা ড্রেস বের করছি। এই ড্রেসটা একটা কটনের ড্রেস, কোন ব্র্যান্ড এবং ড্রেসের যে আউটলুক সেটা আমি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করব, আপনারা প্লিজ ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না। ড্রেসটা এত সুন্দর, আমার সব ড্রেসই ভালো লাগে, কারণ আমি কটন কিনি বেশি, এবং এটা হচ্ছে একটা ভালো দিক হচ্ছে এটা স্মল সাইজ, বেশিরভাগ ড্রেস হচ্ছে লার্জ, আমি স্মল পাই না।
আমি ডান। আমার আসলে খুব বেশিক্ষণ লাগেও না রেডি হতে। এখন হচ্ছে রাজু সাহেবের পালা, রেডি হলে আমরা বের হয়ে যাব। আমাদের জীবন তো সবসময় খুশির ব্যাপার আসে না, বাট আমরা যখন অন্যের খুশি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেই, খুশি কিন্তু অনেক বাড়ে। আবার অন্যের দুঃখ যখন আমাদের সাথে আমরা শেয়ার করি, ভাগাভাগি করি, আরেকজনের দুঃখ কমে। আমাদের বাংলাদেশের একজন ডিজাইনার আপু, এত কিউট লক্ষ্মী একটা মানুষ মাশাল্লাহ। লন্ডনে তার নিজস্ব বুটিক এবং লাইফস্টাইল ক্যাফে, নিজস্ব একটা শপ ওপেন করা, এটা একটা বিগ ডিল আমি মনে করি। কারণ দেশের বাইরে যে নিজের কিছু একটা তৈরি করা এত সহজ না। আমি এখানে এসে আমার জাস্ট মনে হচ্ছে যে আমি বাংলাদেশের নিউ মার্কেটে কোনো শোরুমে আসছি। মানে প্রতিটা জিনিস এত সুন্দর কালেকশন। আমি বাংলাদেশে ওনার শপে গিয়েছিলাম কিন্তু কিছু কেনা হয়নি, কিন্তু এবার আমি একটা খুবই এক্সিলেন্ট মানে প্রিটি একটা শাড়ি নিয়েছি। আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, আমি অবশ্যই শেয়ার করব, এখানেও করব। তো ভেরি সুন আমি কোনটা রেখে কোনটা নিব আর কি, এত সুন্দর কালেকশন। এবং আপনারা এখানে আসলে ব্যাগ থেকে শুরু করে শাড়ি, জামা, কটন কালেকশন, সানগ্লাস, তারপরে সুন্দর সুন্দর বাংলাদেশে কিছু ওই যে রিক্সা, তারপরে হচ্ছে যে সিএনজি, এগুলো দেখলেই না মানে মন এত ভালো হয়ে গেছে। আমি ওদিন এত মানে খুশি হয়েছি ওইখানে যে আপুর সাথে দেখা করে। আপুর নাম হচ্ছে সুরভি আপু। তো আপুর সাথে দেখা হয়ে এত ভালো লাগছে, এত আন্তরিক। তো দেশের বাইরে আপনারা যারা ইউকেতে আছেন, গ্রিন স্ট্রিটে এই শপটা অবশ্যই আসবেন। আমি মনে করি যারা দেশের বুটিক্স কালেকশন, অনেকে জানেন যে আমি বুটিক্স খুব পছন্দ করি, আমি এই ধরনের ড্রেস। তো আমি একটা তো নিয়েছি, অবশ্যই শেয়ার করব। আপনারা যারা আসেন নিয়ে আসবেন, অনেক সুন্দর কালেকশন। এবং আই এম সো হ্যাপি, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমি ছুটি পাবো তাহলে যাব। আর এসে দেখি আপুর সাথেও দেখা হয়ে গেছে। তো এখানে সারপ্রাইজ ডিসকাউন্টের ব্যবস্থা ছিল লটারিতে আর কি, যেটা উঠে এখন আমার 10% উঠছে, আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। তো বাংলাদেশের বাহিরে নিজস্ব, নিজের দেশের একজন ডিজাইনার, এরকম দেশের বাইরে নিজস্ব সব কিছু মিলে অসাধারণ অনুভূতি। কেনাকাটা করে আমি আসছি ঝাল পয়েন্ট, এই জায়গাটার নাম। তো এটা নাকি খুবই পপুলার ফুচকা, দেন হচ্ছে বেলপুরি, এটার জন্য। তা আমি আসছি, আমার তো ফুচকা অনেক পছন্দ। তো এখানে আসছি যেহেতু, আমি বলি কি এটা খাই, একটু ট্রাই করে দেখি। এত ভিড়, আপনারা এই যে বাহিরের ক্রাউড দেখলে বুঝতে পারবেন যে বসার জায়গা মানে জায়গা তো নাই, তারা তো মনে হয় যে ধাক্কাধাক্কি হচ্ছে। দেন আমরা নিয়েছিলাম বেলপুরি, তো ছোট ছোট ফুচকাও ছিল, এত মজা লাগছে আমার কাছে। যাই না, এক একজনের টেস্ট বাট এক এক রকম, বাট আমার খুব ভালো লাগছে। আমি আরেকটা খেতে মন চাইছিল, বাট এই যে এত সিরিয়াল, এত ভিড়, তো ওইখানে আর না বসে দেন হচ্ছে আমরা উপরে হচ্ছে টং, এটার এখানে নাকি চাপ পাওয়া যায় একদম বেলি রোডের মতো। তো এখানেও আসছি যে আজকে যেহেতু বের হয়েছি, তো এখানে অর্ডার দিয়ে দেন। আর দেখেন কি সুন্দর ওরা একদম এত সুন্দর করে ডেকোরেশন করছে, আমার কাছে এত ভালো লাগছে। আর নিজের দেশের বলে না, আসলে দেশের বাহিরে বাংলাদেশের বা নিজের দেশের একটা ভাইবস পাওয়া কিন্তু অনেক বিশাল ব্যাপার। চিকেন গ্রিলের সাথে যে গ্রেভিটা থাকে এত মজা নান রুটি দিয়ে। বাট আমি লুচি নিয়েছিলাম, আসলে বাসায় তো লুচি বানানো হয় না, আমি একদম তেলের জিনিস তো বানানো হয় না। তো লুচিটা না এত মচমচে ভেঙে যাচ্ছিলো, তো আমার মনে হচ্ছে লুচিটা না নেওয়াই ভালো ছিল। আমার কাছে গ্রিলটাই বেশি ভালো লাগছে, রায়তা দিয়ে খুব ভালো লাগছে। কেমন এটা? এটা অনেক মজা লাগলো, অনেক দিন পর খেলাম। একদম ঢাকায়, তাই না? ঢাকার গ্রিল খেলাম অনেক দিন পর, অনেক দিন পর। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। একটা জিরা পানি নিয়েছিলাম ভাইয়াদের রিকোয়েস্টে, ওইখানে যারা আছে কাজ করছে খুবই আন্তরিক। এই জিরা পানিটা খুব ভালো, কিন্তু জিরা পানিতে প্রচুর পরিমাণে সুগার, তো একটা আমরা দুজনে শেয়ার করেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, আল্লাহ যদি সুস্থ রাখে। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, বাই।